হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত। দেখো তো আমরা আজকে তো করবো 10-এর দাগ থেকে। তো দেখো 10-এর দাগেরটা কী বলেছে না, 4.2 সেন্টিমিটার ব্যাসের একটি সোনা নিরেট গোলককে পিটিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য করতে হবে। তো দেখো নিরেট গোলক যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 4.2। তো দেখো 10-এরটা নিরেট গোলকটির ব্যাসার্ধ বলে দিয়েছে কত আমাকে না 4.2 সেন্টিমিটার। ঠিক আছে, এইটাকে গলিয়ে কি করা হয়েছে, একটা নিরেট নিরেট লম্ববৃত্তাকার চোঙ মানে চোঙ তৈরি করা হয়েছে। তো তাহলে এর আয়তন কি, তাহলে আমাদের নিরেট গোলকটির আয়তন, গোলকটির আয়তন কত হবে 3.5 পাই ব্যাসার্ধের কিউব, ব্যাসার্ধ কত 4.2 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। বোঝা গেল? ওকে, এরপর দেখো এটা কি করেছে, পিটিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। তাহলে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাস বলে দিয়েছে 2.8 সেন্টিমিটার। তাহলে আমার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ কত হবে 2.8/2 মানে 1.4 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল না? ঠিক আছে, এরপর দেখো তো এই এত বেশি তার সেই দণ্ডটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো সেই দণ্ডটির দৈর্ঘ্য মানে সেই দণ্ডটির উচ্চতা। তাহলে ধরি দণ্ডটির উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দণ্ডটির উচ্চতা পেয়ে গেলাম, দণ্ডটির ব্যাসার্ধ বলে দিয়েছে 1.4 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো কি দণ্ডটির আয়তন। অতএব দণ্ডটির আয়তন কত হবে, দেখো চোঙের আয়তনের সূত্র কি πr²h, তাই না? সেখানে পাই আর এর মান 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান এইচ, এত ঘন সেন্টিমিটার হচ্ছে আমার আয়তন। এবার দেখো এই যে আয়তনটা বের দাঁড়ালো এবং এই যে গোলকটির আয়তন, কারণ এই যে গোলক আকৃতির যে বস্তুটা ছিল সেটাকে পিটিয়ে চোঙ তৈরি করা হয়েছে, তাই না? তাহলে এর যে আয়তন সেম হবে। তাহলে দেখো শর্তে আমরা বলতে পারি দেখো এটাকে আগে লিখি, পাই গণিত 1.4 তার হোল স্কোয়ার গণিত এইচ সমানই হচ্ছে 4/3 পাই 4.2 তার হোল কিউব। হ্যাঁ দেখো পাই ক্যান্সেল, আমাকে বের করতে হবে এইচ। অতএব এইচ ইকুয়ালস টু কত হচ্ছে 4/3 4/2টা হোল কিউব মানে 3 বার গুণ দশমিক তোলো, তাহলে নিচে 3টে 10। ঠিক আছে, এইটা 1.4 গুণ হয়েছে, ভাগ হবে। তাহলে 1.4 গণিত 1.4 তার হোল স্কোয়ার আছে 2 বার গুণ। এটা দেখো দশমিক তুললে ওপরে দুটো 10। এবার দেখো একটা একটা করে 10 কেটে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে বেশ। দেখো 3 14 42 14 ক্যান্সেল। ওকে, আর কাটাকাটি দেখো 2 7 দিয়ে 2 দেখো 2 দুগুণে 4 2 7 14 7 6 42 2 5 10। ঠিক আছে, ওপরে আমার পড়ে থাকছে কত
6 আর 4.2 আর 5, ঠিক আছে। তো দেখো এটা আমার কাটার দরকার নেই, এই যে 2 5 10 করলাম না, এটা আমার কাটার দরকার নেই, এটা 10 যেমন আছে রেখে দাও। দেখো উপরে আর কিছু কাটছে না, তো 2 গণিত 6 গণিত একটা 42 আর একটা নিচে 10, ঠিক আছে। দেখো 2 42 দুগুণে 8 84, 2 4 8, 2 4 2 গুণে 4 84, 84 6 কত হবে, 6 4 24 4 2, 6 48 49 50। তাহলে আমার এটা দাঁড়ালো কত, উপরে গুণ করে 504 আর নিচে 10, তাহলে নিচে 504কে 10 দিয়ে ভাগ করলে হবে কত, এক ঘর আগে দশমিক মানে 50.4 সেন্টিমিটার, ঠিক আছে। দেখি উত্তরটা দেখিনি একবার, ঠিক আছে। তো আমাদের উত্তরও মিলে গেছে, বুঝতে পেরেছ। আমার উচ্চতা হচ্ছে 50.4 সেন্টিমিটার, ওকে। এরপর দেখো 11টা কি বলেছে না, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে, এটা নিরেট মানে রূপোর গোলক আছে যার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছি 6, তাহলে ব্যাসার্ধ হবে কত, 3, ভেরি গুড। 1 ডেসিমিটার লম্বা একটা নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে আমাকে কী করতে হবে, ব্যাসের দৈর্ঘ্য, তাই ধরে নিতে হবে যে দণ্ডটির ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। তাহলে দেখো 11টা খুবই সহজ অঙ্ক। তো ধরি যে দণ্ডটির ব্যাসার্ধ হচ্ছে কত না আমার আর ডেসিমিটার, ঠিক আছে। আর দেখো আর দণ্ডটির উচ্চতা বলে দিয়েছে যে 1 ডেসিমিটার লম্বা একটা নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড। তাহলে দেখো, তাহলে দণ্ডটির উচ্চতা যদি 1 ডেসিমিটার হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমার দণ্ডটির আয়তন কত হবে, অর্থাৎ দণ্ডটির আয়তন হবে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এবার 1 এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। এবার দেখো শর্তে, একদম ডাইরেক্ট শর্তে দেখো, এই যে দণ্ডটি তৈরি করা হয়েছে তার আয়তন 1 গুণ করলে ওটাই হবে সমান, এই যে এই দণ্ডকে তৈরি করা হয়েছে না, দেখো 6 ডেসিমিটার দৈর্ঘ্যের যে ব্যাসের গোলক, তাহলে গোলকটির ব্যাসার্ধ কত, 3, তাই না। তো দেখো তাহলে আমার গোলকটির আয়তন কত, 4/3 পাই আর কিউব, আর কত ব্যাস বলে দিয়েছি 6, তাহলে ব্যাসার্ধ হতে কত, 3, 3 হোল স্কোয়ার, এই 3.5 পাই আর কিউব, 3 হোল কিউব, ঠিক আছে, ওকে। দেখো পাই পাই ক্যান্সেল, তাহলে আর স্কোয়ার সমান কত দাঁড়াবে, 4/3 গণিত 3 গণিত 3 গণিত 3, ঠিক আছে। বেশ, একটা 3 কেটে গেল। দেখো 4কে লিখতে পারি 2 গণিত 2, আর এই 3 গণিত 3, আর স্কোয়ার দাঁড়ানো, এইটা দাঁড়ালো শুধু আর সমান কী হবে, রুট ওভার হবে, এটা দুটো 2 থেকে একটা 2, রুটের ভেতরে 2 3 থেকে একটা 3, 2 3 6, তাহলে আর এর মান কত বেরোলো, 6 ডেসিমিটার। এবারে আর এর মান মানে ব্যাসার্ধ দাঁড়ালো, আমাকে চেয়েছি কি ব্যাস, তাহলে অতএব দণ্ডটির ব্যাসার্ধ হচ্ছে, দণ্ডটির ব্যাস সমান 2 গণিত 6 মানে 12 ডেসিমিটার, ওকে। 12 ডেসিমিটার হচ্ছে আমার উত্তর, বোঝা গিয়েছে। তো দেখো আমি উত্তরটা দেখিনি, একবার চেক করে দেখো। লাস্ট অঙ্ক বলেছে একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে এত, সেই দণ্ডটাকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো, তাহলে গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে দেখি। তো দেখো, তো আমাকে প্রথমেই এককটাকে চেঞ্জ করতে হবে, তাই না, এই ডেসিমিটারকে সেন্টিমিটারে যেতে হবে, না তো সেন্টিমিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তো দেখো আমরা দণ্ডটির দৈর্ঘ্য ধরে নেব কত না, দণ্ডটির দৈর্ঘ্য ধরে নেব আমরা এইচ সেন্টিমিটার,
ঠিক আছে, ধরি। তাহলে দেখো একদম ডাইরেক্ট শর্তে কি না, দেখো বলেই দিয়েছে যে তোমার লম্ববৃত্তাকার দণ্ডটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার। 3.2 ডেসিমিটার মানে হচ্ছে কি 32 সেন্টিমিটার। তো এত সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক মানে দণ্ডকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে 21টি নিরেট গোলকের আয়তন এবং ওই দণ্ডটির আয়তন সেম হবে, তাই না? এবং গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যও বলে দিচ্ছে 8 সেন্টিমিটার, আর দণ্ডটির দৈর্ঘ্য ধরে নিচ্ছে এইচ। তো দেখো একদম ডাইরেক্ট শর্তে দণ্ডটির আয়তন কত হবে, দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, আর এর মান কত না 32, তার হোল স্কোয়ার গণিত এইচ সমানই বলে দিয়েছে গণকে গলিয়ে গোলক তৈরি করা হয়েছে। তাহলে গোলকের আয়তন কি না 4/3 পাই আর কিউব, আর এর মান কত 8 তার হোল কিউব। বুঝতে পেরেছ, 8 তার হোল কিউব। এবার দেখো এবার কটা, এটা একটা গোলকের কটা গোলক তৈরি করা হয়েছে 21টা। তাহলে 21টা গোলকের আয়তন সমানই হচ্ছে দণ্ডকার নিরেট লম্বিতকার চোঙটির আয়তন সেম, দণ্ডটির আয়তন সেম। তাহলে দেখো পাই পাই ক্যান্সেল, তাহলে আমরা দেখো ডাইরেক্ট এইচ ইকুয়ালস টু তাহলে কত হবে 4/3 8-এর কিউব মানে 3টে 8-এর গুণফল গণিত 21 বাই 32টা নিচে আছে মানে ওপরে আছে, নিচে গুণ হয়ে যাবে স্কোয়ার হয়ে। ঠিক আছে, তো কাটাকাটি দেখো 8 4-এ 32, 4 2 8, 4 8-এ 32, 8 8 ক্যান্সেল, 3 7-এ 21। তাহলে দেখো সব কেটে যাচ্ছে, দিয়ে তোমার দাঁড়িয়ে থাকছে কত না 7 2 14। তাহলে আমার উচ্চতা হবে 14 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো 14 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের উত্তর মিলে গেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা।